আমি বলার আগে তো আপনারা সবাই দেখলেন, আপনারা নিজের স্বচক্ষেই দেখলেন এতগুনা সরকারি সম্পদ গাড়ি পুড়িয়ে দেওয়া হলো। কেন পুড়িয়ে দেওয়া হলো আমি জানি না। ডিজি হেলথ এমন একটা ইম্পর্টেন্ট সরকারি স্থাপনা যেখানে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার যত নথিপত্র কাগজপত্র সব এখানে সারা দেশের যে কোনো স্বাস্থ্য ব্যবস্থার কোনো তথ্য জানতে হলে এটা হচ্ছে ডিজি হেলথ। এইখানে এটা জ্বালিয়ে দেওয়ার পিছনে কি কারণ কি উদ্দেশ্য আমি এটার কোনো রাজনীতি, এটা কি রাজনীতি আমি নিজেও বুঝি না। তো আমি এটুকু মনে করি যে এটা খুবই একটা জঘন্য কাজ, এটা ঘৃণ্যতম কাজ, আমি এটার নিন্দা করি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। বাকিটুকু বলে আমি আরেকটা কথা বলে দিই, এই গত 48 ঘন্টা আমরা প্রত্যেকটা হাসপাতালে মনিটর করছি বাসার থেকে বসে বসে, এবং আমার চিকিৎসক ভাই বোনেরা যে সার্ভিসটা দিছে আমি তাদেরকে ধন্যবাদ দিই। আমাদের ডিজি হেলথ, আমাদের সচিব মহোদয়, সারা দেশের সাথে আমরা যোগাযোগ। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই যে কুয়েত মৈত্রী হাসপাতাল, সেখানে আমাদের স্পেশালিস্ট ছিল না, আমরা ঢাকা মেডিকেল থেকে পাঠিয়েছি, পঙ্গু হাসপাতাল থেকে পাঠিয়েছি। তাদের যাওয়ার রাস্তায় তাদের উপরেও অ্যাটাক হয়েছে, অ্যাম্বুলেন্সের উপরে অ্যাটাক হয়েছে, তাই না? মুগদা হাসপাতালে যাওয়ার সময় বিভিন্ন হাসপাতালে চেষ্টা করছি আমরা যে যারা আহত হয়ে আসছে, যেই আসুক আমরা তার সুচিকিৎসা দেওয়ার জন্য। এটুকু আমরা যতটুকু পারি আমরা সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এবং করছি। এই জন্য এটা আমরা কালকে একটু আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা বিভিন্ন হাসপাতালে যাব আগামীকাল সকাল 10টা থেকে। আমি আমার প্রতিমন্ত্রী মহোদয় সহ ঢাকা মেডিকেল হোক, সরোয়ার্দী পুলিশ হাসপাতাল সব কিছু। তো যাই হোক, এটি আমার বক্তব্য। আমার মনে হয় প্রতিমন্ত্রী মহোদয় সারা দেশের, আমি যাব তার আগে বলতে, সারা দেশের এমনি স্বাস্থ্য ব্যবস্থাপনা বা হাসপাতালের উপরে এটা কোনো প্রভাব কতটা পড়েছে এই আন্দোলনের? অফকোর্স সারা দেশের রংপুর, বরিশাল, বিভিন্ন জায়গার থেকে আমাকে সারা দেশেই এটা এই আন্দোলনের প্রভাব। সবচেয়ে দুঃখজনক হলো যে আমার চিকিৎসক ছেলেমেয়েরা যারা কাজ করছে তারা বাসায় যেতে পারতেছে না, এক কাপড়ে বসে তারা কাজ করছে। সুতরাং 24 ঘন্টা, সুতরাং এটা তো একটা প্রভাব পড়ছে। এবং এতে হয় কি, আমি ঢাকা মেডিকেলে হঠাৎ করে শুনলাম যে লোকজন ঢুকে পড়ছে এখানে, কিন্তু এই আক্রান্ত রোগী না, অন্যান্য রোগীও আছে, তারা সবাই আতঙ্কে একদম একটা অবস্থায় ছিল। হাসপাতাল এমন একটা জায়গা যেটা সবার জন্য দ্বার খোলা, তাই না? এখানে যেই আসুক আমরা চিকিৎসা করি, সেইখানে এই ধরনের হামলা এটা খুবই